And submission is something that begins with God. অধীনতা বা বশ্যতা এমন একটা বিষয় যেটা ঈশ্বরের কাছ থেকে শুরু হয়। And so the relationship, many some parts of our Bible are torn out because we are influenced by our culture. আর আমরা প্রায়ই আমাদের বাইবেলের অনেক অংশ ছিঁড়ে ফেলি বা উপেক্ষা করি, অগ্রাহ্য করি, কারণ আমরা আমাদের সংস্কৃতির দ্বারা প্রভাবিত। So we want to think of the husband and the wife and children. These are three things we want to think about. আর তাই আজকে আমরা স্বামী, স্ত্রী এবং সন্তান এই তিনটি বিষয় নিয়ে চিন্তা করতে চাই। The first law of God or principle of God in marriage is বিবাহের ক্ষেত্রে ঈশ্বরের প্রথম নীতি বা নিয়মটি হলো বাইবেলের সেই একমাত্র আদেশ। the one commandment in the Bible that is written before sin came into the world. এটা এমন একটা আদেশ যেটা পৃথিবীতে পাপ প্রবেশের আগে দেওয়া হয়েছিল। When sin came into the world, it was Genesis chapter 3. আপনারা কি জানেন পাপ পৃথিবীতে কখন এসেছিল? আপনি আদি পুস্তক 3 অধ্যায়ে এটা দেখতে পান। But there's only one commandment in the Bible, only one, given before sin came into the world. And that's not the commandment to Adam, because that doesn't apply to us. আর কিন্তু তার আগে পাপ এই পৃথিবীতে আসার আগে দেওয়া একমাত্র আদেশটা, যেটা শুধু আদমের জন্য নয় বরং আমাদের জন্য প্রযোজ্য। Another commandment for us, the only commandment in the Bible before sin came into the world, and that commandment is in the Genesis 2:24, which says, "A man shall leave his father and mother and be joined to his wife, and they shall become one flesh." আর এটা একমাত্র আদেশ যেটা আদি পুস্তক 2 অধ্যায় 24 পদে আমরা দেখতে পাই, যেটা পাপ এই জগতে আসার আগেই আমাদেরকে দেওয়া হয়েছিল, যেখানে এটা এরকম লেখা আছে যে এই জন্য পুরুষ আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। And that was written at a time when Adam did not have a father and mother. আর লক্ষ্য করুন, যখন এটা লেখা হয়েছিল তখন আদমের কোনো পিতা বা মাতা ছিলেন না। So who was written for? It wasn't written for Adam. তাহলে এটা এই আদেশটা কার জন্য লেখা হয়েছিল? আদমের জন্য নিশ্চয়ই নয়। It was written for us. এটা আমাদের জন্য লেখা হয়েছিল। Therefore shall a man leave his father and mother and cleave unto his wife. অতএব পুরুষ আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে। And in Psalm 45 and verse 10, it says, "Listen, O daughter, to the wife, give attention, forget your people and your father's house, so will your bridegroom the king desire your beauty." আবার গীত সংহিতা 45 অধ্যায় 10 পদে স্ত্রীর উদ্দেশ্যে বলা হয়েছে, হে রাজকন্যা শুনো, মনোযোগ দাও, তুমি আপন জাতি ও আপন পিতৃবংশ ভুলিয়া যাও, তবে রাজা তোমার সৌন্দর্য বিলাসী হইবেন। So there's a word for men and there's a word for women. Forget your father's house. That doesn't mean don't care for your parents. অর্থাৎ পুরুষ এবং নারী উভয়ের জন্যই ঈশ্বরের বাক্য রয়েছে। পিতার বংশ ভুলে যাওয়ার অর্থ এই নয় যে আপনি আপনার পিতামাতার যত্ন নেবেন না। It means forget your attachment to them now. এর অর্থ হলো তাদের প্রতি আপনার আবেগীয় আসক্তি ভুলে বা নির্ভরশীলতা ত্যাগ করা। It doesn't mean a husband should not care for his parents. এর অর্থ এই নয় যে স্বামী তার পিতামাতার দেখাশোনা করবে না। It means you should leave them emotionally, be attached to your wife. বরং এর অর্থ হলো মানসিকভাবে তাদের থেকে পৃথক হয়ে স্ত্রীর প্রতি আসক্ত হওয়া। When it says to the wife, forget your father's house, it doesn't mean you don't care for them. It means you're now not attached to them. You're attached to your, I'll tell you. আর একইভাবে স্ত্রীর ক্ষেত্রেও এটা এরকমই। যখন বলা হচ্ছে স্বামী পিতামাতাকে পরিত্যাগ করা, এর মানে এই নয় যে সে পিতামাতার দেখাশোনা করবে না, কিন্তু পিতামাতার যত্ন নেবে না, বরং এখানে আপনার আসক্তি বা টান স্বামীর প্রতি থাকতে হবে, সেই বিষয়টাকে বলা হচ্ছে। If you don't obey God's laws, you're going to not have a proper foundation for your marriage and a lot of unhappy homes. আর আমি আপনাদের একটা কথা বলি, আপনি যদি ঈশ্বরের নিয়ম পালন না করেন তবে আপনার দাম্পত্য জীবনের ভিত্তি সঠিক হবে না। In India particularly, are because people don't obey this law.
আর বিশেষ করে ভারতের মধ্যে অনেক অসুখী পরিবার থাকার প্রধান কারণই হলো মানুষ এই নিয়মটি সঠিকভাবে পালন করে না। In Western countries, they leave their father and mother pretty early, long before they are married, but they আর পশ্চিমা দেশগুলিতে বিয়ের অনেক আগেই সন্তানেরা বাবা মাকে ছেড়ে আলাদা থাকে। have other problems which cause divorce there. আর সেখানে অন্য সমস্যা রয়েছে, অবশ্য সেখানে বিবাহ বিচ্ছেদের অন্য কারণ রয়েছে। That we come to later. But in India, one of the first problems is that when people get married, there's very little attachment to one another. কিন্তু ভারতে বিবাহের পর একটি বড় সমস্যা হলো স্বামী স্ত্রীর একে অপরের প্রতি আসক্তি বা টান খুব কম থাকে বিয়ের পরে সম্ভবত বিয়ের পরেও। It's probably because a lot of marriages are arranged. But arranged or not arranged, এটার খুব সম্ভবত কারণ হচ্ছে অনেক বিয়ে পরিবার থেকে পারিবারিক ভাবে ঠিক করে দেওয়া হয়। once you're married, your wife must be first, not your parents. আর এটা অ্যারেঞ্জ করে বিয়ে হোক কি না হোক, কিন্তু বিবাহের পর আপনার স্ত্রীকেই প্রথম অগ্রাধিকার দিতে হবে, পিতামাতাকে নয়। Your parents may have more wisdom, and it's nothing wrong in consulting them, but আর আপনার পিতামাতা হয়তো অনেক বেশি জ্ঞানী হতে পারেন এবং তাদের সাথে পরামর্শ নেওয়া বা পরামর্শ করাই কোনো ভুল নেই, decisions must be taken between you and your wife. কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে স্বামী এবং স্ত্রীর মধ্যে। Between you and your husband. আপনাদের স্বামী এবং স্ত্রী দুজনকে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। And you have to say, now if you don't start from day one like that, now I'm not attached to my parents. আর বিবাহের প্রথম দিন থেকেই আপনাকে বলতে হবে, আমি এখন আর আমার পিতামাতার উপর মানসিকভাবে নির্ভরশীল নই। love them, I care for them. If they are in need, I'll help them. আমি তাদের ভালোবাসি, তাদের যত্ন নিই, তাদের প্রয়োজনে সাহায্য করি। And if they are in financial need, you must send them money. They took আর তাদের আর্থিক প্রয়োজন থাকলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে তাদেরকে সাহায্য করতে care হবে, of you when you were in financial need as a baby and as a student. কারণ আপনি যখন শিশু বা ছাত্র ছিলেন তখন তারাই আপনার যত্ন নিয়েছিলেন। It's absolutely righteous for you to take care of them when they are old and they are in financial need, sure. আর বার্ধক্য অবস্থায় বা অভাবে তাদের দেখাশোনা করা আপনার জন্য অত্যন্ত ন্যায়সঙ্গত কাজ এবং এটা করা উচিত আপনার। But other than that, your attachment must not be to them. কিন্তু এটা ছাড়া আপনার তাদের প্রতি কোনো মানসিক টান বা আসক্তি থাকা উচিত না তাদের প্রতি। Attachment must be to your wife. আপনার আসক্তি হতে হবে আপনার স্ত্রীর প্রতি। And sisters, if you're married, your attachment must be to your husband. আর আমি বোনদের বলছি, যদি আপনি বিবাহিত হন তবে আপনার আসক্তি হতে হবে আপনার স্বামীর প্রতি। Now you can listen to this, but do you see a lack in your own life? Do you feel that you have not done that so far? এখন আপনি এটা মনোযোগ দিয়ে শুনতে পারেন, কিন্তু আপনি কি অনুভব করছেন যে আপনি এতদিন এমনটা করেননি? Do you feel that your wife feels that you're more attached to your parents than to her? আপনার কি মনে হয় যে আপনার স্ত্রী এটা ভাবেন যে আপনি তার চেয়ে তার বাবা মায়ের প্রতি বেশি আসক্ত? Does your husband feel that you're more attached to your parents? আর বোনেরা, আপনার স্বামীরা কি এটা ভাবেন যে আপনি তার চেয়েও বেশি আপনার বাবা মায়ের প্রতি বেশি আসক্ত? Sisters, than to him? How do they sense that? তারা এটা কিভাবে অনুভব করতে পারেন? They sense that. You can theoretically say, no, I'm attached to you, but it's not a question of theory. আর আপনি তারা এটা অনুভব করতে পারে, আপনি তাত্ত্বিকভাবে বলতে পারেন যে না আমি তোমাতেই আসক্ত, কিন্তু এটা তত্ত্বের বিষয় নয়। It's a question of an actual practice. Is আর এটা একটা বাস্তব আচরণের বিষয়। your husband first in your thinking? আপনার চিন্তা ভাবনায় কি আপনার স্বামী প্রথম স্থানে আছে? Is your wife first? আপনার স্ত্রী কি প্রথম স্থানে আছেন? It must be like that. এটা এরকমই হওয়া উচিত। In human relationships. আর মানবিক সম্পর্কে এটা সবসময় এরকমই হওয়া উচিত। And the reason why it's not like that, let me tell you this. The reason আর কেন এমনটা হয় জানেন, আমি আপনাদের বলছি। why it is not like that is because most, even Christians in India, do not fear God enough. আর কারণটা আমি আপনাদের বলি, অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসী এমনকি ভারতেও ঈশ্বরের
নিয়ম পালন করার মতো ঈশ্বরকে যথেষ্ট ভয় করে না, ভয় পায় না, এই কারণেই এমনটা হয়। Obey his laws. When I got married, the reason I decided that I'd be emotionally attached to my wife more than my parents আর যখন আমি বিয়ে করি তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাবা-মায়ের চেয়েও আমার স্ত্রীর প্রতি বেশি মানসিকভাবে আসক্ত থাকবো। was because I feared God কারণ আমি ঈশ্বরকে ভয় করতাম and I respected his laws. এবং আমি তার নিয়মকে সম্মান করতাম। And I want to say I've been married 38 years and I'm very happily married. আর আমি আপনাদের বলতে চাই আমি 38 বছর ধরে বিবাহিত এবং আমি অত্যন্ত সুখী। You obey God's laws, it only goes well with you. There's a যদি আপনি ঈশ্বরের নিয়ম পালন করেন তবে আপনার সাথে শুধু মঙ্গলই verse হবে। in the Old Testament, I think it's Deuteronomy 4, which says, God says, oh, oh, can you imagine God saying, oh, oh, that my people would keep my laws. আর একটা পদ আছে খুব সম্ভবত এটা দ্বিতীয় বিবরণ 4 অধ্যায়ে আছে যেখানে ঈশ্বর আক্ষেপ করে বলছেন, হাই, আপনি কি কল্পনা করতে পারেন ঈশ্বর এরকম বলছে, হাই, আমার লোকেরা যদি আমার নিয়ম পালন করত তবে তাদের মঙ্গল হতো। So that it can go well with them. It's the cry of a father, এটা একজন পিতার আর্তনাদ, seeing his children mess up their life and saying, I wish they would listen to me. যিনি তার সন্তানদের দেখছেন যে তারা তাদের জীবন নষ্ট করে ফেলছে আর তিনি বলছেন খুব ভালো হতো যদি তারা আমার কথা শুনতো। I wish they would know that I, as God who ordained marriage, know better than them what is good for them. তারা যদি জানতো যে আমি ঈশ্বর যিনি আমি বিবাহে প্রবর্তন করেছি এবং আমি তাদের চেয়ে ভালো জানি কিসে তাদের মঙ্গল হবে। That they won't be so stupid to think that they know better than me. আর তারা কতই না নির্বোধ যে মনে করে তারা আমার চেয়ে বেশি জানে। When I tell them leave father and mother, it's for their good. আর যখন আমি বলি পিতামাতাকে ত্যাগ করো তখন সেটা তাদের মঙ্গলের জন্যই। When I tell them forget your father's house, it's for their good. যখন আমি বলি পিতার গৃহ ভুলে যাও তখন সেটা তাদের মঙ্গলের জন্যই। But they are so stupid and proud. কিন্তু তারা অনেক নির্বোধ এবং অহংকারী। They think they know better than me. God says, তারা বলে যে তারা আমার থেকে বেশি ভালো জানে। oh, I feel sad for them because I know they're going to mess up their life. আর ঈশ্বর বলেন আমার তাদের জন্য দুঃখ হয় কারণ আমি জানি তারা তাদের জীবনটা তালগুল পাকিয়ে ফেলবে। And once you've messed up your life, it's so difficult to restore it. আর একবার যখন আপনি আপনার জীবনটা গোলমাল করে ফেলবেন, ওলটপালট করে ফেলবেন, তখন সেটা ঠিক করা খুব কঠিন হবে। There's a saying in the world, prevention is better than cure. জগতে একটা প্রবাদ আছে যেটা এরকম বলে যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। It's always better to prevent something than after creating a mess to try and solve it. কোনো সমস্যা তৈরি করে পরে সমাধান করার চেয়ে শুরু থেকেই তার প্রতিরোধ করা অনেক ভালো। So right from the beginning, those of you who are newly married are extremely lucky to hear these things from day one. আর তাই শুরু থেকেই আপনারা যারা নতুন বিবাহিত আপনারা অত্যন্ত ভাগ্যবান যে প্রথম দিন থেকেই এই কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন। Be attached to your wife, be attached to your husband more than to your relatives. আপনার স্ত্রীর প্রতি, আপনার স্বামীর প্রতি আসক্ত হন আপনার আত্মীয় স্বজনদের থেকেও বেশি।